আল্লাহ তাআলা বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক করে, রে পৃথিবীর মানুষ, যারা আল্লাহর উপর ঈমান রাখে, রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার পরে 3 নম্বর কাজ হলো আল্লাহ পাক বলে তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, রাসূলুল্লাহকে যথাযথ সম্মান করা, যথাযথ ইজ্জত করা, নবীজিকে সর্বদিক দিয়ে সহযোগিতা করা, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। তাফসীরের কিতাব এসেছে কেমনে সহযোগিতা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবী থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীজিকে কেমনে সহযোগিতা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার মাধ্যম হলো আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর আজমত, নবীজির মহব্বত, নবীজির প্রশংসার বয়ান করার নামই হচ্ছে রাসূলুল্লাহকে সহযোগিতা করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের পক্ষে কথা বললেও সহযোগিতা হয়, শুধু টাকা দিয়া, পয়সা দিয়া, স্বর্ণ রূপা দিরহাম মনি মুক্তা দিয়া, ধন সম্পদ দিয়া শুধু সহযোগিতা করা যায় না। বিপদের সময় মানুষের পক্ষে কথা বললো এক প্রকার সহযোগিতা। কথা বলেন ঠিক না ঠিক? সমস্ত নবী রাসূলগণ আল্লাহ নবীর পক্ষে কথা বলে রাসূলুল্লাহকে সহযোগিতা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের কথা বলবো পরে। আল্লাহ বলেন আমার উপর ঈমান রাখো। আল্লাহর প্রতি ঈমান কেমন রাখতে হবে? আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ নিরাকার, তার কোনো আকার নেই, আকৃতি নেই, তার ছেলে নেই, তার মেয়ে নেই। আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা সূরা ইখলাসের মধ্যে তার পরিচয় ধরে তুলে দিয়েছেন। যারা বলে আল্লাহর ছেলে আছে, আল্লাহর বউ আছে, এমন মানুষও পৃথিবীতে আছে। ইহুদিরা, খ্রিস্টানেরা আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, খ্রিস্টানেরা হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহর ছেলে মনে করে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার ভিতরে তাদের মুখের মধ্যে জুতাকালি মারলেন, সুনকালি মারলেন, বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কে আছে আল্লাহর সমকক্ষ? সুতরাং এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহর অ্যাড্রেস আল্লাহ দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি মনে হয় মাঝে মাঝে ঘুমাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মনে হয় মাঝে মাঝে ঘুমাও। আল্লাহ বলেন, না আমি তো ঘুমাই না। না তুমি মনে হয় ঘুমাও, না হয় কেমনে চলো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বারবার টকিং করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা বারবার কথা বলেছেন। কোন কিতাবে এসেছে দৈনিক 24,000 ওয়ার্ড দিয়ে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ। 1,40,000 ভাষা দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি মনে হয় ঘুমাও। আল্লাহ কেন, আমি ঘুমাই না, কোন সময় ঘুমাই না, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। ঠিক আছে মূসা, তোমার যদি সন্দেহ হয় ঘুমাই, তাহলে একটু টেস্ট করো, পরীক্ষা করো। কি কেমনে টেস্ট করবা? আল্লাহ তুমি খাও মনে হয়। আল্লাহ আমি খাই না।
যদি খাও আল্লাহ তাহলে কি খাইতা? আল্লাহ বলে যদি খাইতাম তাহলে আমি দুধ খাইতাম। সুবহানাল্লাহ। আজ মেডিকেল সায়েন্স বলছে দুধের মধ্যে 7 প্রকার প্রোটিন আছে। সুবহানাল্লাহ। যাদের রোগ নাই দুধ বড় এক নিয়ামত। ওখানে ফসফরাস আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পানিও আছে, সব ঘাটতি। ওটার মধ্যে 7 প্রকার প্রোটিন আছে। সুতরাং যাদের লিভারের সমস্যা নাই, গ্যাস্ট্রিকের সমস্যা নাই, অ্যালার্জির সমস্যা নাই, হার্টের সমস্যা নাই, এরা দুধ খাইলে অনেক উপকার আছে। আর যাদের ভিতরে এই রোগগুলি আছে তারা খাইলে ক্ষতি আছে। সুতরাং কিছু মানুষের ভিতরে রোগ আছে, রাসূলুল্লাহর সম্মান আজমতের কথা বললেই এদের খারাপ লাগে। আর যাদের ভিতরে রাসূলুল্লাহর প্রেমের বাগান ভিতরে বসানো আছে, এদের কাছে রাসূলুল্লাহর সম্মানের চেয়ে বড় ওয়াজ পৃথিবীতে কোনো ওয়াজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে ঠিক আছে, তুমি দুধ খাইলে, হ্যাঁ দুধ খাও, তাহলে আমি তোমাকে দুধ খাওয়াবো। মুসা আলাইহিস সালামকে বলে, আল্লাহ বললেন ঠিক আছে, অমুক দিন এতটার সময় অমুক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে, আমি দুধ খাবো, ইনশাআল্লাহ দুধ দিব। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তার চোখের মধ্যে তন্দ্রা আসলো, ঘুম আসলো। মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাস পড়ে দুধ মাটিতে পড়ে গেল, ভালো হয়ে গেল। আল্লাহ বলে, মুসা গ্লাস দাও, দুধ দাও, আমি আল্লাহ দুধ খাবো। আল্লাহ আমার তো ঘুম ধরছে। আল্লাহ এই যে তোমার ঘুম ধরছে, তন্দ্রা পাইছে, জীবনে কোনোদিন আমার তন্দ্রা নাই, আমার জীবনের শেষ নাই, শুরু নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই। মুসা তোমার ঘুম পায়, আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দা যখন আমাকে বিপদে পড়ে গভীর রাতে আল্লাহ বলে ডাক দে, যদি আমি ঘুমাইয়া যাই, কে আমার বান্দারটাকে সাড়া দিবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তাআলা ঘুমায় না, খায় না, আকার নাই, আকৃতি নাই। আল্লাহ পাকের জাত সিফাতের প্রতি অনেক হাদিস বর্ণনা করেছেন আমার ভাইরা। সুতরাং সর্বশেষ কোরআন শরীফে আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শিরক হচ্ছে মহা জুলুম। শিরিক হচ্ছে আমি আল্লাহর সাথে জুলুম। শিরিক করা যাবে না। আমার ভাইয়েরা সেদিকে যাচ্ছি না, আল্লাহর পরিচয় ডিটেইলস দিতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাত সিফাতের প্রতি অনেক কথা বলেছেন, তাকদীরের প্রতি কথা বলেছেন, ওই দিকে আর যাচ্ছি না। আসুন আল্লাহ পাক বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আমরা চলে যাই। আল্লাহর নবীর প্রতি ঈমান রাখতে হবে। কেমন ঈমান রাখতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যেমন শিরিক করা যাবে না, আল্লাহর মতো পৃথিবীতে কাউকে আল্লাহ মানা যাবে না, তার ইবাদত করা যাবে না, রাসূলুল্লাহর মতো পৃথিবীতে এমন রাসূল মানা যাবে না। আল্লাহ তাআলা তার হাবিবের এমন রাসূল বানিয়েছেন যিনি হচ্ছেন রাসূলদের রাসূল, নবীদের নবী, ইমামুল আম্বিয়া। কথা বলেন ঠিক না ঠিক? নিষ্কলঙ্ক নবী, নির্দোষ নবী, নির্ভেজাল নবী, যার কোনো গুনাহ নাই, আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই। আল্লাহ তাআলা বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বাতিল ফিরকার মানুষেরা যারা বলে রাসূলুল্লাহর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীর কোনো গুনাহ নাই, আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই। আল্লাহ বলেছেন আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ থেকে মুক্ত। মুক্ত এক জিনিস আর মাফ করার এক জিনিস। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া মাসুমুন, শুধু আমি নবী না, নবীজি বলছেন সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু এটা পালাও, এই চাটা দাও। দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে।
সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, ও রহমত বড় কত দিও, রহমত বড় কত দিও নবীদের খাতিরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার শুনলি মায়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে চিনে, মাছে চিনে, পৃথিবীর সব মাখলুকাত তাকে চিনে। কিন্তু দুঃখ হলো, আফসোস হলো, এই যুগের উম্মতেরা রাসূলুল্লাহকে এখনো চিনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাসূলুল্লাহকে কাউবয় বলা হয়, গরু রাখাল বলা হয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, বড় করে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের আওয়াজ যত বেশি ভালো হবে আমার ওয়াজ তত বেশি ভালো হবে। আপনাদের আওয়াজ যদি মান্দা হয় আমার ওয়াজও মান্দা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে ইহুদিরা রাঈনা বলে ডাকতো। কোরআন শরীফে এসেছে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবেন, ঈমানদার ঈমানদার আমানু লা তাকুলু রাঈনা, আমার হাবিবরে তোমরা রাঈনা বলে ডাক দিবা না। এক সময় সাহাবীরা রাঈনা বলে ডাক দিতেন। তারা অর্থ নিতেন, হে রাসূল আমাদের দিকে অনুগ্রহ করে কৃপার নজর করে আমাদের দিকে তাকান। কিন্তু সাহাবীদের ভাষাটা ফটোকপি করে ইহুদিরা বলতো রাঈনার ভিতরে ভিতরে অর্থ নিত, হে রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন কি জানেন না? আল্লাহ পাক বলে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আওয়াজটা হয় না, এই বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দারে ঈমানদারেরা তোমরা আমার হাবিবের রাঈনা বলবে না। কারণ হচ্ছে ইহুদিরা রাঈনা বলে অর্থ নেই, হে রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকান।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা নবীজিকে সম্মান দেখে দেখি কোরআনের আয়াত নাজিল করলেন, বললেন তোমরা আজকে থেকে রাইনা বলবা না, তোমরা বলবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে এরপরও যারা নবীর সাথে বেয়াদবি করবে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এমন মানুষের জন্য রাসূলুল্লাহ আল্লাহ পাক তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে ১৫০০ বছর আগে আরবের ইহুদিরা রাসূলুল্লাহকে আরবিতে গুরু রাখাল বলতো, রাখাল মুহাম্মদ বলে ডাক দিত। আজকে ১৫০০ বছর পরে আইসা মডার্ন যুগে আমার নবীকে ইংরেজিতে গালি দেওয়া হয় রাখাল মুহাম্মদ, কাউবয়। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এসব ইংরেজের দালাল, ইহুদিদের দালাল, বাতিল ফেরকার বয়ান থেকে আপনাদের ঈমান হেফাজত রাখবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, যিনি হাত বাড়ালে ঘাস রাসূলুল্লাহর ডাকে এসে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির রাস্তা ধরে হাঁটলেন, আল্লাহর নবীজির ইস্তেনজার হাজত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাক দিতেন, শুধু ইশারা করতেন নবীজির ডাকে গাছপালা বৃক্ষ তরুলতা এসে আমার নবীকে পর্দা করে ইস্তেনজার ব্যবস্থা করে দিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আশ-শিফা শরীফ আল্লামা কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন। একজন বেদুইন আরবি গ্রাম্য মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহর স্লোগান নিয়ে তো বেজাল। কথা বলেন ঠিক না ঠিক? কেউ বলছেন ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু স্লোগান, যুগে যুগে বিয়াদবেরা তাদের বিয়াদবেরা যুগে যুগে রাসূলুল্লাহর স্লোগান তারা সইতে পারে না। অথচ আমার ভাইরা, আল্লাহর নবীর ৪ জন সাহাবী ছিলেন, ৪ জন খলিফা ছিলেন যারা ৩০ বছর খেলাফতের জিন্দেগি করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ২ জন ছিলেন আমার নবীর শ্বশুর, ২ জন ছিলেন রাসূলুল্লাহর দামাদ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর শ্বশুর, জীবনে কোনদিন রাসূলুল্লাহর জামাই বলে ডাক দেন নাই। হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ জন ছিলেন জামাই, জীবনে কোনদিন রাসূলুল্লাহর আব্বা বলে ডাক দেন নাই। রাসূলুল্লাহর কোন ভাতিজারা রাসূলুল্লাহর চাচা বলে ডাক দেন নাই। ভাইজানা কোনদিন রাসূলুল্লাহর মামা বলে ডাক দেন নাই, খালো বলে ডাক দেন নাই, ফুফা বলে ডাক দেন নাই। নবীজির যত কাছের আত্মীয় হোক না কেন, যত সাহাবী হোক না কেন, আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল। সুতরাং আমরা যারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যারা আমরা লিখি, ফালতু স্লোগান লেখি না, এটা বিদআতি কোনো স্লোগান না, এটা সাহাবীদের ভাষা, সাহাবীদের একটা ডাক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহরে প্রাণ ভরে ডাকতে চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমার ভাসি বলো, তুমি আমার আশার আলো।
তাই তো তোমায় ভাসি বলো হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের। বলুন আমার মাধবপুরের বিষ্ণুপুরের বাবারা গভীর মনোযোগ। আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা লেখেন। আশিফা শরীফে লিখেছেন, একজন গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, আরবি মানুষ আমার নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মুজিজা কি দেখাইতে পারবেন? as you saw you reported, যেমন কর্ম তেমন ফল, যেমন মানুষ তেমন প্রশ্ন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ডাক দিলেন, আল্লাহর বান্দা কি মুজিজা দেখাই দিব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে বিশাল বড় একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটা কি আপনার কাছে আনতে পারবেন নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও, তুমি যাও, গাছের কাছে গিয়ে বলবা, গাছে গিয়ে বলবা আমি নবীজি ডাকছি একটু আমার কাছে আসার জন্য। আল্লাহু আকবার। গ্রাম্য মানুষ আস্তে আস্তে যায় আর কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাগলামি শুরু করলো, গাছে কি আবার আমার কথা শুনবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন পাগলামি করতেন না, বাজে কথা বলতেন না, মন ভরা কথা বলতেন না। আমার নবী যা কথা বলেছেন সব হচ্ছে আল্লাহর কথা। কথা বলেন ঠিক না ঠিক? সব হচ্ছে আল্লাহর কথা, সব হচ্ছে ওহী। সূরা নজমে 27 পারা আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আর পৃথিবীর মানুষ আমার নবী বানায় বানায় কথা বলে না, বাজে কথা বলে না, প্রবৃত্তির অনুসরণ কথা বলে না, মনের অনুসরণ করে আমার নবীজি কথা বলে না। আমি আল্লাহ তাআলা যা আদেশ করেছি, যা প্রত্যাদেশ করেছি, যা বহি করেছি, তিনি তাই বলতেন, তিনি তাই বলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি তবে মাঝে মাঝে ইসলামিক মাইন্ডে তিনি মজা করতেন, কিন্তু হাকিকতে কথাগুলি মিথ্যা থাকতো না। একজন বুড়া মানুষকে বললেন, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আরেকজনকে বললেন, কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কালো মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, বুড়া মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসেন আপনারা দুইজন আসেন। এই যে কালো মানুষের কথা বললাম, কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, এর কারণ হলো আল্লাহর জান্নাতে কোনো কালা সাদা থাকবে না, সব সুন্দর থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাতি বানিয়ে দিবেন, জান্নাতি যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিয়া, দাউদ নবীর কণ্ঠ দিয়া, আমি রাসূলুল্লাহর চরিত্র দিয়া, ভরা যৌবন দিয়া আল্লাহর জান্নাতের ভিতর ঢুকাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওখানে একটা মানুষ কালো থাকবে না, একটা মানুষ বুড়া থাকবে না, একটা মানুষ ছোট থাকবে না, সবাই ইয়াং যুবক থাকবে। আল্লাহু আকবার। আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি গাছের কাছে যায়, আস্তে আস্তে গিয়ে গাছের কাছে দেখে কোনো মানুষ আছে কিনা। মানুষ যদি আবার শুনে গাছের সাথে কথা বলে, তাহলে বিয়াকুল বলবে। আস্তে করে গিয়া গাছের কাছে বলে, গাছ রে, দয়াল নবীজি তোমার একটু ডাকছে নবীজির কাছে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। বেদনা আরবি ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমি যখন গাছের কাছে আস্তে করে বললাম, গাছ তার ঢালপালা ভেঙ্গে শিকড় গুলো উকড়াইয়া আমি গাছের গুড়ে থাকা সত্ত্বে এক মুহূর্তের ভিতরে গাছটা এক টান মেরে আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আরবি রে, তুমি আসার আগে গাছ এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গাছটা আমার জায়গায় পৌঁছায় দিতে পারবেন না? আমার নবী ডাক দিয়ে বলেন, যে আনতে পারে তাকে অবশ্যই পৌঁছাতে পারবে, যে উঠতে পারে সে নামতে পারে। রাসূলুল্লাহ বলেন, গাছ তুমি তোমার যে জায়গার মধ্যে ছিলা, যেখান থেকে দূর থেকে এসেছো, ঠিক তোমার জায়গার মধ্যে এসে যাও। আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি মাত্র হাত দিয়ে ইশারা করলেন, গাছটা মুহূর্তের ভিতরে তার জায়গার মধ্যে যেমনি ছিল ঠিক এমনি আবার দাঁড়িয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম,
নবীজি ঈমান শোনো তাহার শান, মোর নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে করতো সায়াদান। নবীজি ঈমান শোনো তাহার শান, মোর নবীজি ঈমান শোনো তাহার শান। যাহার প্রেমে পড়েন দুরুদ, যাহার প্রেমে পড়েন দুরুদ, আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে আমাদের মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, দুশে গুণে মানুষ, রাসূলুল্লাহ বিয়া করছেন, শাদী করছেন, প্রস্রাব টয়লেট বাজারে গেছেন, আমাদের মতো মানুষ, এই জাতির কিছু মানুষ এরকম বলে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, রাসূল পাকের প্রস্রাব মুবারক ছিল পাক, টয়লেট মুবারক পাক, রাসূলুল্লাহর রক্ত মুবারক পাক। আমি আপনি টয়লেটে গেলে ওযু চলে যায়, প্রস্রাব করলে ওযু চলে যায়, ঘুমাইলে ওযু চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি ছিল পাক পবিত্র। রাসূল পাকের খাদেমা হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস বর্ণনা রয়েছে বুখারী শরীফে। তাফসীরে মাশাহিদুল ঈমানে দেখলাম নবীজি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবীজি গভীর রাতে, মধ্যরাতে নবীজি উঠে একটা পাত্রের মধ্যে প্রস্রাব করে ঘরের এক কোণার মধ্যে রেখে দিলেন। আমাদের মতো তো এত দামি দামি টাইলস লাগানো টয়লেট ওই যুগে ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে নবীজি প্রস্রাব মুবারক সেরে ইস্তেঞ্জার হাজর সেরে একটা পাত্রের মধ্যে রেখে ঘরের এক কোণার মধ্যে রেখে দিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠি ভারী ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, ঘর গুছানো মহিলাদের একটা কাজ। কথা বলেন ঠিক না ঠিক? উম্মে আইমান ঘর ঝাড়ু দিচ্ছিলেন, ঘর গুছাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক ঘরের এক কোণার মধ্যে দেখলেন। উনি ঝাড়ু দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লেন, ঘর গুছে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, পানির পিপাসা লাগলো। তিনি দেখলেন ঘরের কোণার মধ্যে একটু পানি দেখা যাচ্ছে, তিনি পানি মনে করে তিনি পান করে ফেললেন। আল্লাহর নবীজি কিছুক্ষণ পরে আসলেন। আমার নবী এসে বললেন, উম্মে আইমান এই ঘরের কোণার মধ্যে আমার প্রস্রাব মুবারক ছিল, একটা পাত্রের মধ্যে পানি, প্রস্রাব কোথায়? উম্মে আইমান ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো এটাকে পানি মনে করে পান করে ফেলেছি। নবীজি কতক্ষণ একটু হাসাহাসি করলেন। উম্মে আইমান এত বোকা মানুষ, তুমি কি প্রস্রাব এটা বুঝো না? তোমার কাছে গন্ধ লাগলো না? উম্মে আইমান চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, জীবনে যত পানি পান করেছি, এত সুন্দর পানি, এত সুস্বাদু পানি আমার জীবনে পান করে নাই। শুধু পানি না, আমার জীবনে যত শরবত পান করেছি, এত সুস্বাদু এত সুঘ্রাণের শরবত আমার জীবনে পান করে নাই। এটা যে আপনার প্রস্রাব, খোদার কসম বলতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে মেশকাম্বরের মতো ঘ্রাণ হচ্ছিল, আর মধুর চেয়ে মিষ্টি আমার কাছে মনে হচ্ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক, উম্মে আইমান তুমি আমার প্রস্রাব মুবারক পান করো নাই, তুমি আমার প্রস্রাব মুবারক পান করো নাই, তোমার উপর থেকে জাহান্নামের আগুনটা তুমি হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মে আইমান রে উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব মুবারক পান করো নাই, তোমার উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে নিয়েছো। শুধু তাই নয় উম্মে আইমান, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তোমার পেটের মধ্যে কোনোদিন রোগ বেমার হবে না, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না, লিভার ফাংশন কোনো সমস্যা হবে না। তুমি আমার প্রস্রাব মুবারক পান করার কারণে কিয়ামত পর্যন্ত যতদিন তুমি হায়াত পাবে, মরণের আগ পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো রোগ বেমার দেখা দিবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়
উম্মে আইমান তুমি আমার প্রস্রাব মোবারক পান করার কারণে, হাদিস শরীফ বলছি নবী বলেন উম্মে আইমান তুমি আমার প্রস্রাব মোবারক পান করার কারণে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তোমার আতর লাগবে না, সেন্ট লাগবে না, কোনো খুশবু লাগবে না। তুমি হাঁটলে তোমার গা থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হবে। না রে উম্মে আইমান, না শুধু তাই না, তোমার থেকে 7 প্রজন্ম যাবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পতি, এরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তোমার 7 যুগ পর্যন্ত এরা জীবনে কোনোদিন আতর সেন্ট ব্যবহার করা লাগবে না। এরা যদি হাঁটে এদের গায়ে থেকেও মেশক আম্বরের ঘ্রাণ বের হবে, একমাত্র আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পান করার কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কি চাই না? এরপরও কিছু মানুষ আছে রাসূলুল্লাহর বলবো রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, অথচ এগুলো হাদিস শরীফ। আমার ভাইরা কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে। রাসূল পাকের শান মারওয়াজ করলেন, যদি কারো খারাপ লাগে তার কপাল পোড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নি জামাতের জন্য আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো দয়াল নবীজি। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হচ্ছে আমল দিয়ে কি বেটাগিরি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, এর মানে আমল ছেড়েও দেওয়া যাবে না। আল্লাহর ওয়ার্ডার নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো। যার মধ্যে নামাজ নাই তার কোনো অন্য ইবাদতের কোনো দাম নাই। রাসূলুল্লাহ বলেন as-সালাতু রাসুল ইবাদাত, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। ধরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ রোজা করে অহংকার করা যাবে না যে এই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আমরা সুন্নি জামাতের আলেমরা জীবন ভর আমরা করে এসেছি, বলে এসেছি যে আমরা আমল দিয়া বেটাগিরি করে অহংকার করে জান্নাতে যাওয়া যাবে না। গত কয়েকদিন আগে দেখলাম তাফসীরে মারুফুল কোরআন, দেখলাম কওমি জামাতের বড় একটা তাফসীরের আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তাদের মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা রাসূলুল্লাহর গুণগান গেয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আশরাফ আলী থানভী সাহেব তার নসরুদ্দিন কিতাবের মধ্যে আমার নবীজির হাদিস, নূরের হাদিস দিয়ে তার কিতাব শুরু করে দিয়েছেন। বেহেশতি জওয়ারে আমার নবীজির মিলাদের পক্ষে কথা বলেছেন। ঢাকা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শামসুল হক ফরিদপুরি সাহেব তার তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে আল্লাহর নবীজির মিলাদের পক্ষে কথা বলেছেন। এইভাবে তাদের মধ্যে যারা রাসূলুল্লাহর সাথে যারা একটু সম্পর্ক যাদের ভালো ছিল, এরা রাসূলুল্লাহর সম্মান গেয়েছেন। আমরা এসব মানুষদেরকে আমরা ঢালাওভাবে ওয়াহাবি বলি না, কাফির বলি না, জাহান্নামী বলি না। যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে এদের সাথে আমাদের কোনো শত্রু, এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, এদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা আপনাদেরকে বললাম। আল্লাহর নবীর মর্যাদা যদি জীবন ভর বলতে যাই, জীবন ভর বলা যাবে। সূরা লুকমানে 27 নম্বর আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আসমানের নিচে জমিনের উপরে যত গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে যদি সব দিয়ে কলম বানাও আর সমুদ্রের পানি দিয়ে কালি বানাও, এক সমুদ্র কোনো 7 সমুদ্রের পানি কালি হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহর কথা শেষ হবে না। তাফসীরের এই আয়াতের তাফসীর এসেছে আসমানের নিচে জমিনের উপরে যত গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে যদি এগুলি দিয়ে কলম বানানো হয় আর সমুদ্রের পানি দিয়ে কালি বানানো হয়, এক সমুদ্র কেন 7 সমুদ্রের পানি কালি হয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ নবীর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা। এই যে একটা কথা বললাম সাহাবীরা আতর বানায়, এটা কেমন কথা? আমার নবীজির গাম মোবারক
আমার নবীজির গাম মুবারক সাহাবীরা বোতলের ভিতর শিশির ভিতর ভরে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা আমার ঘাম মুবারক তোমাদের শিশির মধ্যে বোতলের মধ্যে তোমরা জমা করে রাখো, এটা কেমন তোমাদের কাছে লাগে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জুমার দিন, ঈদের নামাজের দিন এইগুলি খুশবু হিসেবে ব্যবহার করি। আল্লাহু আকবার। আমরা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠান হলে আমরা এইগুলি আপনার আতর হিসেবে ব্যবহার করি। আল্লাহর নবী ডাক দিয়ে, সাহাবীরা সাহাবীরা, এই যে আমার গাম মুবারক তোমরা ব্যবহার করো, তোমাদের কাছে কেমন লাগে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার গাম মুবারক শিশির ভিতর বোতলের মধ্যে বলে রাখি, এক ফোঁটা যদি আমাদের গায়ের মধ্যে কাপড়ের মধ্যে লাগাইয়া দেয়, একদিন নয় 2 দিন নয়, আমাদের শরীর থেকে 40 দিন পর্যন্ত মেশক অম্বরের ঘ্রাণ বের হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ বলে, তাদের ঘামের কাছেও যাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের বগলের কাছে যাওয়া যায় না, ঘামের দুর্গন্ধ এত খারাপ লাগে। কিন্তু আল্লাহর নবীজির ঘাম মোবারক মেশক আম্বরের চেয়ে বেশি লাগে। তাও তা না, এক ফোঁটা যদি শরীরের মধ্যে লাগাই দেয়, 40 দিন পর্যন্ত ঘ্রাণ থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত জপরে নাম আল্লাহ 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 আল্লাহ, দম তাকিতে সাধন কর, দম তাকিতে সাধন কর, আল্লাহ জাল্লা জালালুহু। দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তার গম। ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তার ঘুম। নাম স্মরণে কর জিন্দা, নাম স্মরণে কর জিন্দা, কলব আর রূহ। দমে দমে জপরে নাম আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মানব দেহে আল্লাহ আছে খুইজা যেজন তারে পাইছে মানব দেহে আল্লাহ আছে খুইজা যেজন তারে পাইছে মুর্শিদ কবলাই খুইজা পাইছে মুর্শিদ কবলাই খুইজা পাইছে জল্লে জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা বলছিলাম হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি ভ্রমণ করছিলেন দুনিয়ায়, আল্লাহ তাকে দুনিয়া ভ্রমণ করাচ্ছিলেন। হযরত আদম সফিউল্লাহ বলেন পৃথিবীর প্রথম আসমানের গেটে গেলাম, সেখানে গিয়ে দেখি গেটের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। আল্লাহু আকবার। হযরত আদম সফিউল্লাহ বলেন পৃথিবীর মানুষ দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, প্রত্যেকটা আসমানের গেটের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। আল্লাহু আকবার। হযরত আদম সফিউল্লাহ বলেন আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি জান্নাতের দরওয়াজায় নবীজির নাম মোবারক লেখা, জানালার ফ্রেমে নবীজির নাম মোবারক লেখা। হযরত আদম সফিউল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসংখ্য গাছপালা, বৃক্ষ, তরুলতা রয়েছে। আমি গাছের পাতার দিকে তাকালাম, লক্ষ লক্ষ কোটি 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 পাতা রয়েছে। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বলেন আমি প্রত্যেকটা গাছের পাতার দিকে নজর করলাম, দেখলাম প্রত্যেকটা পাতায় পাতায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবীজির শান এমন হয় তাহলে আপনাদেরকে একটু বলি আমার নবীজির উম্মতের কেমন মর্যাদা। নবীর যেমন মর্যাদা বেশি, নবীজির উম্মতের মর্যাদাও তেমন বেশি। এই জন্য সমস্ত নবী রাসূলগণের আল্লাহ নবীজির উম্মত হওয়ার জন্য তারা পাগল ছিলেন, নবীজির কাছে তারা উম্মত হওয়ার জন্য তারা পাগল ছিলেন। হযরত ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।